আধার মানে অন্ধকারে পথ চলে যায়, যায় না। কিন্তু অন্ধকারে পথ চলে যায়, আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে, তোমারও জ্যোতি আছে, আমারও জ্যোতি আছে, কিন্তু আমরা শরীরের জ্যোতিটা বার করতে জানি না। আর বাবা, শরীরের জ্যোতিটা বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? মায়েরা কথা শুনবেন, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। এবার বলুন তো আমার বিচার করে, পথ চলতে চলতে আমরা হরিনাম করি? মায়েদের সঙ্গে মায়েদের দেখা হলে কি বাজার করলি, কি রান্না হবে, হ্যাঁ? আর বাবাদের সঙ্গে বাবাদের দেখা হলে একটা বিড়ি দিয়ে যা, বিড়ি দিয়ে যা, শেষ হয়ে গেছে, আনতে যাচ্ছি রে। গীতায় ভগবান লিখে গেছেন, স্বধর্মে নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। মানে কি? নিজের সনাতন ধর্মকে বজায় রাখো, আর সনাতন ধর্মকে ত্যাগ করে দিয়ে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তুমি মারা যাবার পর তোমাকে নরকে যেতে হবে, হ্যাঁ? আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌড়ের চরণে দাস দাসী হয়ে থাকবে। ওই জন্য মহাপ্রভু বললেন, পথ চলিতে তার নাম। এই তো আমাদের সনাতন ধর্মের মানুষ। আমরা কৃষ্ণের বার্থডে আমরা জানি না, নিজের ছেলের বার্থডে সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে, জন্মদিন সম্পর্কে অভিজ্ঞতা আছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন নিয়ে আমাদের অভিজ্ঞতা নেই। শুধুই জানে ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, বাকিগুলো খুঁজে দেখুন। আপনার ছেলের যে জন্ম তারিখ, নক্ষত্র, লগ্ন, কি মাসে জন্ম, এগুলো সব জানেন। কুষ্টি ঠিকুজি কুষ্টি বিচার করেছেন, তাই আপনারা নক্ষত্র তিথি সব জানেন। কিন্তু ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে নিশ্চিত সময়, আয়ুষ্মান যোগে কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রের বিশ্ব লগ্নে, রবির কোনায়, বুধের দেবকর্ণে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজকে কি বললেন? হরিনাম। তাহলে হরিনাম করতে হবে উচ্চ ঈশ্বরে, চুপি চুপি নয়। চুপি চুপি কোনটা? পাশের জায়গায় বিক্রি হবে, আপনারও টাকা আছে, আমারও টাকা আছে, চুপি চুপি। ফিস ফিস, মেয়ের বিয়ে ফিস ফিস, হ্যাঁ? এই আমাদের ভারতে যখন ভাগ হয়েছিল রাতের অন্ধকারে, তখনও চুপি চুপি হয়েছিল, হয়নি? কিন্তু মহাপ্রভু বলেন হরিনাম করতে হবে উচ্চ ঈশ্বরে, তাই তো? তত্ত্ব বলি, তাহলে সবাই কিন্তু হরিনামটা করবে। আর আমি সবাইকে হরিনাম বলিয়ে তবে এখান থেকে বিদায় নেব, এবারে গ্যারেন্টি। হ্যাঁ, রাধে রাধে। হ্যাঁ, দেখুন, কোমর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী মদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে, পদ্মাপাড়ে জিনিসপত্র জুটিয়ে আনে, গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন, পটল মূলো। তত্ত্বগুলো কি? পটল মূলো, পটল মূলো রবীন্দ্রনাথের কবিতা, অথচ তত্ত্বপূর্ণ কবিতা। ছেলেদের শিক্ষা দিতে হবে। তত্ত্বটা কি? এই মন দিয়ে শোনো। কোমর পাড়ার গরুর গাড়ি, আমাদের দেহটাকে বলছে কোমর পাড়ার গরুর গাড়ি। দেহটা কোমর পাড়ার গরুর গাড়ি হয় কি করে? খড় মাটিতে কোমর যেমন ঠাকুর করে। আজকের কীর্তনে আপনারা কি পাচ্ছেন শুধু এটা লক্ষ্য রাখবেন, যে কীর্তন শুনতে বসে কি পেলাম। দেহটা যদি কোমর পাড়ার গরুর গাড়ি হয়, কবি লিখছে দেহটার কোমর পাড়ার গরু গাড়ি কেন না? খড় মাটিতে কোমর যেমন ঠাকুর করে, ঠাকুর করে না খড় মাটিতে, তেমনি ও ভগবান রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ করে। ঠিক আছে? তাহলে দেহটা যদি কোমর পাড়ার গরুর গাড়ি হয়, তারপরে কি লিখছে? বোঝাই করা কলসি হাড়ি। কলসি হাড়ি বলতে এই কলসি হাড়ি নয়, মানে কলসি হাড়ি বলতে দেহটার ভেতর ষড়রিপু সব বোঝাই করা আছে। আবার বলছে হাট বসেছে শুক্রবারে। হ্যাঁ, কি বললাম? কুমোর পাড়ার গরু গাড়ি বোঝাই করা কলসিয়ারি, গাড়ি চালায় বংশী বদন। আমাদের গাড়িটা চালাচ্ছে কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তাই তো? তাহলে দেহটা যদি ভগবান শ্রীকৃষ্ণ চালনা করে, কবি তার পিছনে লিখছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদনটাকে, মদন বলতে কামনা, মদন বলতে বাসনা, মদন বলতে দাও, মদন বলতে নাও, মদন বলতে চাওয়া, মদন বলতে পাওয়া। হ্যাঁ, মদন আমাদের ভালো কাজ করতে দেয় না। ভালো কাজ করতে দেবে? আজকে কিন্তু মদন আসতে আমাকে বাধা দিয়ে দিয়েছিল যে ভালো তোকে করতে দেবো না, যা ঘর চলে যা, তোর ছেলে শরীর খারাপ। কিন্তু ভগবান বলে না, যে হরিনাম করে তাকে সর্বদা সঠিক পথে নিয়ে যেতে হয়। যদি আপনি ভগবানের চরণাশ্রিত হতে চান না, ভগবান ঠিক আপনাকে সোজা পথে ঠিক নিয়ে যাবে, যদি বিশ্বাস থাকে, আত্মবিশ্বাস যদি থাকে।
তাহলে হাট বসেছে শুক্রবার, সোমবারে হাট বসলো না, মঙ্গলবার বসলো না, সোমবারে মানে শৈশবকাল পেরিয়ে এলাম হরিনাম বলল না, মঙ্গলবার মানে কৈশোরকাল হরিনাম বলল না, বুধবার মানে যৌবনকাল, যৌবনকালে হরিনাম করে, রক্ত গরম হরিনাম করব এখন, বুড়ো বয়সে বুড়ি হলে করবো, হ্যাঁ, বৃহস্পতিবার মানে বার্ধক্য, বার্ধক্য মানে বৃদ্ধ বৃদ্ধা। যতদিন আপনি সংসারে কর্ম করবেন, ভালো করে বুঝবেন, ততদিন আপনার মর্যাদা থাকবে। মানে যতদিন রান্না টান্না সংসারে কর্ম করতে পারবেন, টাকা পয়সা এনে দিতে পারবেন, ছেলেই হোক মেয়েই হোক, ততদিন আপনাকে সবাই ভালোবাসবে। আর যেদিন দেখবেন শরীরের ক্ষমতা চলে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, চোখে ভালো দেখতে পারবেন না, জলের মতো পরিষ্কার হয়ে যাবে, এই সংসারের জন্য কীর্তন শুনতে যায়নি, তখন ঘরের লোক কি বলবে, এই বুড়ো বুড়ি মরলে তবে বাঁচে। আপনার কোনো দাম নেই, আপনার পরিশ্রমের দাম, আপনার টাকা পয়সার দাম, আপনার সোনা দানার দাম, আপনার কোনো মর্যাদা নেই। কিন্তু যে মর্যাদা দেওয়ার জন্য ছোটবেলা থেকে তোমার হাত বাড়িয়ে আছে দেবার জন্য, তার নামই যদি না করলাম, কি জন্য মনুষ্য জন্ম ধারণ করলাম? আচ্ছা, এই যে রাধে রাধে করলেন, রাধে রাধে বললে কি হয়? কি হরিনাম করলে কি হয়? রাধে রাধে বললে কি হয়? একটু বাস্তব তত্ত্বটা একটু দেখুন। বাবা ছেলেকে বলছে, বাবা একবার রাধা নাম কর, একবার হরিনাম কর, একবার কৃষ্ণ নাম কর, ছেলে বলবে না। জোর করে কাউকে হরি বলানো যাবে? জোরে বলুন হ্যাঁ কি না? জোর করে কাউকে বলানো যায় না। শ্মশানে যখন মরা নেই যায়, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। কেন বলে? তুমি যতদিন বেঁচে ছিলে হরি বলেছি কিনা জানি না, আজকে মরে গেছো, মরাটাকে প্রশ্ন করে বলো হরি, মরা তার বলতে পারে না, পাশের লোক বলে দেয় হরি বল, তখন মরাটার মাথার দিকে তাকিয়ে দেখবেন, যখন নিয়ে যায় একবার এদিক একবার ওদিক, আগেও বলিনি এখনো বলবো না, আগেও বলিনি এখনো বলবো না। তাহলে জোর করে কাউকে হরি বলানো যায় না, যাবে কি? যাবে না। তা বাবা ছেলেকে বলছে, বাবা একবার হরিনাম কর, ছেলে বলবে না। বাবা একবার কর, বলবে না। বাবা কি করেছে, মন খারাপ করে পথের মাঝখানে চুপচাপ বসে আছে। আর রাস্তা দিয়ে একজন পরম বৈষ্ণব চলে যাচ্ছে, পরম বৈষ্ণব। তা বৈষ্ণব দেখে বলছে, হ্যাঁ রে বাবা, তোর মনটা এত উদাস কেন? না, হে বৈষ্ণব ঠাকুর, আমি আমার ছেলের বদন থেকে একবারও রাধা নাম বলাতে পারলাম না, আমি একবার চেষ্টা করে দেখবো, তবে আমার গৃহে চলুন। বৈষ্ণব যেই এসেছে, মা ছেলেটি লাঠিটা দেখে জোষ্ঠী নিয়ে, মানে লাঠি নিয়ে একবারে বৈষ্ণবকে মেরিয়ে দেবো, একবারে মেরে দেবো। আমার ঘরে এসেছো, আমার মুখ দিয়ে ওইটা শুনবে বলে, হ্যাঁ, বেরো সামনে থেকে। এই বাবা, আমি বেরিয়ে যাবো, বাবা বেরিয়ে যাবো, তোর হাতে মারও খাবো, তবে একবার রাধা নাম শুনে আমি এখান থেকে যাবো। একবার বল, একবার বল, একবার বল, ছেলে বলবে না। আর বৈষ্ণব ছাড়বে না, বলে তোমাকে মেরে দেবো, মারতে মারতে মেরে ফেল, তবে তোর মুখে রাধা নাম শুনে মরবো। একবার বল, বলে আমি বলবো তুমি চলে যাবে তো? বলে হ্যাঁ। তুই একবার বল, আমি চলে যাবো, আর যত ইচ্ছা তুই আমাকে মারবি। জয় রাধে, জয় রাধে। ছেলেটি যেই জয় রাধে বলেছে, বলছে এই বাবা, এই যে তুই রাধা নাম করলি না, এই যে রাধা নাম বললি, এবার যত ইচ্ছা তুই মার। বলে তোমাকে মারবো না, তুমি চলে যাও, যাও চলে যাও। তবে শোন, আমি চলে যাচ্ছি, যাবার আগে একটা কথা বলি, আমি আর তোর বাবা ছাড়া তোর কাছে কেউ যদি আসে, তাকে জিজ্ঞাসা করবি রাধা নাম বলার মহিমাটা কি, হরি নাম বলার মহিমা কি। বৈষ্ণব তো চলে গেল, কিছুদিন বাদ বাবা মারা গেল, কিছুদিন বাদ তার বাবা মারা গেল, আর বাবার শোকে শোকায়িত হয়ে ছেলেটাও একদিন নিতাই গৌর হরি বল। এবার বলুন মা, মৃত্যু দেবতাকে? যমরাজ। মৃত্যু দেবতা দেবাদিদেব মহাদেব, সবাই বলে মৃত্যু দেবতা যমরাজ, না, মৃত্যু দেবতা হলো ভোলানাথ মহামৃত্যুঞ্জয়, মৃত্যুকে যে জয় করেছে। হ্যাঁ, তা যমরাজ যমদূতকে পাঠিয়েছে, এই যমদূত যা ছেলেটাকে টানতে টানতে নিয়ে আসবে এদিকে। যমদূত এসে বলছে, বেটা জীবনে কোনোদিন তুই হরিনাম করিস নি, চ তোর বিচার হবে, চ নরকে চ। বলছে তুমি কে? বলছে আমি যমদূত। কে পাঠিয়েছে? যমরাজ পাঠিয়েছে তোকে টানতে টানতে নিয়ে যেতে। ও যমদূত, আমি যেতে পারি তোমার সঙ্গে, রাধা নাম বলার মহিমা বলতে পারবে? যমদূত বলছে, জীবনে নাম শুনিনি, বলবো কি করে? যমরাজ যদি বলতে পারে ওর কাছে চ, যেতে যদি হয় টানতে টানতে নিয়ে যাবে নাকি? ওই রকম আমি নয়, যদি যেতে হয় তোমার কাঁধে চেপে যাব, পায়ে হেঁটে নয়। যমরাজ বলছে, তুই এবার আমার চাকরিটা খাবি রে। হ্যাঁ, যমরাজ যদি তোর কাছে, তোকে যদি যমরাজের কাছে না নিয়ে যাই, আমার যমরাজ তো চাকরি খেয়ে ফেলবে। তা বাবা ঠিক আছে বাবা, তুই আমার কাঁধেই চাপ। যমদূত কাঁধে চাপিয়ে যমরাজের কাছে গিয়ে বলছে, যমরাজ কি জয়। এই ছেলেটাকে টানতে টানতে আনতে বললাম, কাঁধে চাপিয়েছে কেন? হে যমরাজ, এর মনে প্রশ্ন জেগেছে, রাধা নাম বলার মহিমা কি আপনি বলতে পারবেন? যমরাজ বলছে, আমিও জীবনে নাম শুনিনি, বলবো কি করে?
তাহলে কে পারে? ইন্দ্রদেবের কাছে চলো। ইন্দ্রদেব কি? জয়। ইন্দ্রদেব বলছে রাধা নাম বলার মহিমা বলতে পারো? ইন্দ্রদেব বলছে বাবা আমিও জানি না। তাহলে কে পারে? ব্রহ্মার কাছে চলো। ব্রহ্মণদেব কি? জয়। হ্যাঁ ব্রহ্মা, বয়স তো বেড়েছে, এবার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? বলে কি প্রশ্ন? রাধা নাম বলার মহিমা বলতে পারবে? আমিও জানি না। ব্রহ্মা এ কি, তুমি চতুর্বদন থেকে সবসময় সদা সর্বদা তুমি বলতে পারবে না? বলে না না আমি বলতে পারবো না, ভোলানাথের কাছে চলো। এই ভোলানাথ তখন কি করেছে? মা ধ্যানস্থ হয়ে আছে। এবার সবাই মিলে ভোলানাথের ধ্যান, সবাই মিলে কেন ধান ভাঙাবে? ব্রহ্মাকে দায়িত্ব দাও, এই ভোলানাথের ধ্যানটা ভাঙিয়ে দিই। ব্রহ্মা বলছে তবে চেষ্টা করে দেখি। কেন? কেন ধানটা ভাঙাবে? কেন? রাধা নামের মহিমা যদি বলে দিতে পারে তবে কাঁধ থেকে নামাতে পারি। মর্তধাম থেকে কাঁধে চাপিয়েছি, ব্যথা হয়নি, নামাতে তো হবে। তা ভোলানাথের ধ্যানটা তাড়াতাড়ি ভাঙাও না গো। হ্যাঁ এবার ব্রহ্মা বলছে এই তো, এই যে ভাঙাচ্ছে। এবার ব্রহ্মা ভোলানাথের ধ্যানে ভাঙাচ্ছে। ওং এথাই নিত্যং মহি সংরজ দিগরে নিধিয়াম চাঁদ চন্ন বদন সনদনা কলব জলংহং পরস্মি গবর ভীতি হস্তং প্রসন্যাং পদ্যাসন সমস্তাৎ সূতম অমর গগরণৈ ব্যাঘ্রোগ্নি বসানং বিশ্বদং বিশ্ববীজং নিখিলময় হরং পঞ্চোনক্তং ত্রিনেত্যাম ওং নমঃ শিবায় সন্তায় কালরে তয় ঘেতবে নিবেদয়ামি তৎমানং গঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরায় নমঃ নমঃ ওম তন্মকং জয়মহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম পূর্বার্পবন্দনাদ বিদ্যুৎবর্ষমমৃত ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিক শরণ্যতমখে গৌরী নারায়ণী নমস্তুতে সিস্তে স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণস্যৈ গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনত্য পরিত্রাণপরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছকপ্তিত্বং তন্বিহান সত্যিতং জগম সিদ্ধি বাবু তুমি দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় জটাধরায় ওম জটাধরায় হর হর বলে নমঃ শিবায় জটাধরা ওই জটাধরায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয়। আমার ধ্যানটা ভাঙালে কেন? হে ভোলানাথ বলে দিতে পারো রাধা নামের মহিমা কি? বলছে আমি বলতে পারবো না রে বাপ। ও ভোলানাথ তোমার এত কষ্ট করে ধ্যান ভাঙালাম, তুমি বলতে পারবে না রাধা নামের মহিমা কি, হরি নামের মহিমা কি? বলে আমি বলতে পারবো না। নারায়ণের কাছে চ দেখিনি। এই অনন্ত শয্যায় শুয়ে আছে শ্রী হরি নারায়ণ। নারায়ণ তখন বলছে তোমরা এখনো বুঝতে পারলে না? যে একবার হরিনাম করতে পারে, যে একবার অন্তর দিয়ে রাধা নাম বলতে পারে, সে কি হয়? অন্তর দিয়ে রাধা নাম হরিনাম বলতে পারলে সে নরকে যায় না, তাকে কাঁধে চাপিয়ে যমদূত, তাকে কাঁধে চাপিয়ে ইন্দ্রলোক, ব্রহ্মলোক, শিবলোক কাঁধে কাঁধে চাপিয়ে সব লোক অতিক্রম করিয়ে শ্রী হরি নারায়ণের চরণাশ্রিত হয়ে যায়। হরি হরি বল, হরি হরি সবাই মিলে বলবো জয় রাধে 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 জয় রাধে
জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যে লীলা আমরা আস্বাদন করব, লীলার পূর্বে এখানে কারা কারা পুরীধাম বেড়াতে গেছেন হাত তুলুন তো, ধাই কিটি। না না, ধাই কিটি কেন বললাম, পুরীধামে গেলেই বলে, তাই না? বৃন্দাবনে গেলে রাধে রাধে, নবদ্বীপে গেলে হরে কৃষ্ণ যাই। নবদ্বীপ মানে কটা দ্বীপ? 9টা দ্বীপ। 9টা দ্বীপে কি কি নাম আমি বলে দিই, তত্ত্বগুলো ভালো করে শোনো। মানে তত্ত্ব মানে কীর্তন মানেটা কি জানেন তো মা? একদিনে এত তত্ত্ব বলা সম্ভব নয়, তবু যৎকিঞ্চিত আপনাদের শ্রবণ করিয়ে দিই। 9টা দ্বীপের নাম হলো অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জাহ্নবদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। কটা দ্বীপ বললাম? 9টা। বেশ, আজকে যারা পুরীধাম বেড়াতে গেছেন, বেশ যারা পুরীধাম বেড়াতে গেছেন দেখবে মন্দিরের চূড়াটা কত হাত জানি না, অথচ বেড়াতে গেছি। মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত জানি না, ভিতটা কত হাত ভিত জানি না। 18 নালা পেরিয়ে জগন্নাথকে দর্শন করতে হয়, 18 নালাটি কে জানি না, এগুলো সব জানবো। মন্দিরের চূড়ায় পতাকা দেয়া থাকে না থাকে না? আছে। প্রতিদিন পাল্টানো হয় না হয় না? কেন পাল্টানো হবে? তৃতীয়, জগন্নাথ প্রতি বছর মাসির বাড়ি যায়, যাই তো? জগন্নাথের মাসিটাকে প্রতি বছরই কেন যেতে হবে? আরো আছে, আরো তত্ত্ব। যেখানে জগন্নাথের ভোগ রন্ধন হয়, ভান্নর উপরে ভান্ন, তার উপরে ভান্ন চাপানো থাকে, তলায় আগুন জ্বলে ভোগ রন্ধন হয়ে যায়, তা ঘরে করলে হবে? হবে না। তাহলে ধামের মাহাত্ম্যটা কি রইল? আরো তত্ত্ব আছে। যে কচ্ছপ, কচ্ছপ মানে যে কাচিম আমরা দর্শন করি, কচ্ছপ, কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত, হ্যাঁ কি না? কেন শক্ত হলো? নরম হতে পারত। শক্ত কেন? কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে? মারা মানে ব্রহ্ম হত্যা কেন করা হয়? হ্যাঁ, এইসব তত্ত্বগুলো আজকে আস্বাদন করব। লীলাটি নাম হলো নীলাচলে নীল মাধব পুরুষোত্তম ক্ষেত্র পরিধাম জয় জগন্নাথ। প্রথমেই তত্ত্বকথা, এইগুলো শুনতে হবে মা। আমি তত্ত্ব ছাড়া কথা বলবো না, তত্ত্ব নিয়ে কথা বলছি, ভালো করে বুঝবেন। যে বছর প্রথম কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেছিল, ওই কাঠটা থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তৈরি হল। এটা পরের তত্ত্ব কথাই বলছি। এখন যে তত্ত্বটা বলছি মন দিয়ে শোনো। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, মল মাস মানে কি আমি খুলে বলে দিচ্ছি। মল মাস মানে যে মাসে দুটো অমাবস্যা, সেটাকে বলে মল মাস। তাহলে আষাঢ় মাসটা দুটো অমাবস্যা হতে হবে। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, সেই বছর নতুন করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে 3টে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। নিম গাছ কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে 3টে নিম গাছকে খোঁজা হবে। কোথায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। কোন 3টে নিম গাছ থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি চিহ্ন বললাম? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। খোঁজা হলো। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে। ওই 3টে নিম গাছের তলায় পুজো করা হবে। আর 3টে নিম গাছে বিষধর সর্প মানে বিষধর সাপ বেষ্টন করে থাকবে। সাপেদের মায়ের নাম হলো কদ্রু, বাবার নাম কশ্যপ মুনি। সাপেদের বাবা মায়ের নাম বলে দিলাম, মাথায় রাখবেন। যেই পুজো হয়ে যাবে, বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। 3টে গাছকে কাটা হবে। সোনার কুটার দাগ দেবে, রূপার কুটার দাগ দেবে, লোহার কুটার দাগ দিয়ে গাছ 3টেকে কাটা হবে। 3টে গাছকে কাটার পর যিনি 3টে মূর্তি তৈরি করবেন, হ্যাঁ, তাকে জাতিতে
সবর হতে হবে। সবর জাতি বলতে যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধতা, তাদের জাতির বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। সেই সবর জাতি চক্র নিম গাছ জগন্নাথ, পদ্মচিহ্ন নিম গাছ সুভদ্রা, নাঙ্গর চিহ্ন নিম গাছ দাদা বলরাম, তিনটে গাছ থেকে তিনটে মূর্তি তৈরি করে দিল সবর জাতি। এবার নবকলেবার কে করবে? নবকলে ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরীধামের সব থেকে বৃদ্ধ পান্ডা কি আছে, সব থেকে বয়স যার বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারো বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে সব লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। একটাই প্রদীপ, জগন্নাথ মন্দিরের প্রদীপ। ওই বৃদ্ধ পান্না কোনো মন্ত্র বলবে না, বলবে আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে তাদের কাছে করজোরে হাত পাতবেন, প্রাণ নেবে। আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে, হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি, যে বৃদ্ধ পান্না প্রাণ প্রতিষ্ঠা করলো মা, ওই বৃদ্ধ পান্না 1 মাসের মধ্যে মারা যাবে। ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মরে যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখনোই বললাম, তাই ভুলে গেছে। যে বছর আষাঢ় মাস মল মাস। এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছে। দ্বিতীয় তত্ত্বটা কি? কৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, এই সীতার বাবার নাম কি? কেউ বলতে পারবে না। সীতার বাবার নাম কি? বলতে পারলি 5000। সীতার বাবার নাম শিরধ্বজ। জনকটা পদবী, জনকটা পদবী, নামটা হলো শিরধ্বজ। মনে থাকবে? রামচন্দ্রের বাবার আদি নাম নেমি মহারাজ। কি বললাম? নেমি মহারাজ রামচন্দ্রের বাবার আদি নাম। পরে হয়েছিল দশরথ। সবাই দশরথটা চেনে, কিন্তু আদি নামটা জানে না। এগুলো বুঝতে হবে। যেমন কুন্তি, আস্তে, কুন্তির আদি নাম কি? কুন্তির বাবা ছিল সুরসেন, সুরসেনের ছেলে বসুদেব, মেয়ে কুন্তি। আর বসুদেবের পুত্র কৃষ্ণ, ওই জন্য কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে ডাকে, দেখে না? হ্যাঁ, তাহলে আমি খুলে বলে দিচ্ছি একদম বোঝানোর জন্য। এবার কুন্তির আদি নাম হলো পৃথা। কি বললাম? পৃথা। তাহলে এবার তত্ত্বের ভেতরে যাচ্ছি। দেখুন, সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল, রামচন্দ্র সহযোগিতা নিয়েছিলেন সুগ্রীবের কাছে। সুগ্রীবকে বলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো, তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা। সুগ্রীবের দাদা বালি, তুমি কি করলে? আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। আর বালির পুত্র অঙ্গদ, বালির ছেলে অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? অঙ্গদ, তোর পিতাকে মেরে আমি ভুল করেছি, বলো বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। মার 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 অঙ্গদকে। অঙ্গদ, পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা ত্রেতা যুগ, আমি সুরচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। তোর জন্ম হবে ব্যাধ কুলে, তোর নাম হবে জরা ব্যাধ, তোর হাতি আমি লীলা অবসান করব। ভক্তমন্ডলী, ভক্তিমতিমা, ভগবান শ্রীকৃষ্ণ দাপুর যুগে আবির্ভাব হলেন। আর বালির পুত্র অঙ্গদ ব্যাধ কুলে জন্ম নিল, নাম হলো জরা ব্যাধ। কৃষ্ণ বৃন্দাবন লীলা করে মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাস যোগ লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠে পা দোলাচ্ছিলেন। এই পা দোলানো দেখে কৃষ্ণের চরণটাকে পাখি মনে করলো জরা ব্যাধ। পাখি মনে করে যেই তীর নিক্ষেপ করলো, শ্রীকৃষ্ণের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপুর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল।
কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার নাম দারুণ ব্রহ্মকাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তাই তোমার নাম জয় জগন্নাথ, 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 স্বামী স্বামী নয়ন পথগামী পথগামী অবধূমে ভাবাধূমে। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। তাহলে মা আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। এবার লীলার ভেতরে যাওয়ার আগে যেখানে হরিনাম হয় সেটা হলো কি নাম? কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সবাই মিলে একটু হরিনাম করবো, সবাই মিলে প্রেম সে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ। রাম, বলছি দুপুর বেলা সেবা হয়েছিল তো? মনে হচ্ছে ভালো করে সেবা হয়নি। তাই সবাই মিলে তার নামে সবাই মিলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে
হরে হরে হরে রাম 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 হরে হরে